আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা সেনানিবাস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে। ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা সেনানিবাসে নিম্নবর্ণিত এমপিও বহির্ভূত পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কোন কোন পদে দরখাস্ত আহ্বান করছে দেখেন। প্রথম যে পদ এমবিবিএস ডাক্তার, চুক্তিভিত্তিক 1 বছর এবং শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস 500 বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্টার প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর যে পদ মনোবিজ্ঞান চুক্তিভিত্তিক 1 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি, মনোবিজ্ঞান বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং সর্বসকলে তারা 25,000 টাকা বেতন পাবে 2টা পদের জন্য। এবং 3 নম্বর যে পদ প্রভাষক ইংরেজি একজন লোক নিবে এই পদে। এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং ডিগ্রি সহ দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং বেতন পাবে 22,000 থেকে 56,060 টাকা। 4 নম্বর যে পদ সহকারী শিক্ষক একজন লোক নিবে এখানে এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি অথবা স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন পাবে 16,000 থেকে 38,640 টাকা। এবং 5 নম্বর যে পদ ড্রাইভার, এখানে 2 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং প্রার্থীকে অবশ্যই সকল প্রকার যানবাহন বিশেষ করে বাস চালানোর অভিজ্ঞতা সম্পন্ন ও বিআরটিএ লাইসেন্সধারী হতে হবে। এবং সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সৈনিক, এনজিও, ডিসিও সদস্যদের অগ্রাধিকার প্রদান করা এবং বেতন পাবে 10,200 থেকে 24,480 টাকা। এবং 5 নম্বরে যে পদ ল্যাব সহায়ক আইসিটি একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে বিজ্ঞান বিভাগে কম্পিউটার অথবা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এসএসসি সমমান ও দ্বিতীয় বিভাগ এবং কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন পাবে 28 রাষ্ট্র থেকে 21,310 টাকা। এবং 7 নম্বরের যে পদ সহকারী কুক, এখানে একজন লোক নিবে 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন পাবে 28 থেকে 21,310 টাকা। এবং 8 নম্বরের যে পদ অফিস সহায়ক একজন লোক নিবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় বিভাগে এবং বেতন পাবে 8,500 থেকে 20,570 টাকা। এবং 9 নম্বরের যে পদ নিরাপত্তা সহায়ক একজন লোক নিবে 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন পাবেন 8,500 থেকে 20,570 টাকা। এবং প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ipsc.edu.bd এর নির্দেশনা অনুযায়ী আগামী 14 মে 2024 তারিখের মধ্যে 500 টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। ক্রমিক নং 3 থেকে 9 নং পদের জন্য প্রার্থীর লিখিত পরীক্ষা 18 মে 2024 তারিখে 9 কোটিকা অনুষ্ঠিত হবে এবং লিখিত নিয়োগ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি ওয়েবসাইটে পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ভিডিওটা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে জেনে শুনে অবশ্যই আবেদনটা করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।